হে হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি দেবাশিস তোমাদের সাথে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ফের একটা নিউ ব্লগ নিয়ে তো চলো গাইস শুরু করা যাক। বেশি না বক করে তো ডাইরেক্ট কাজের সাইডে গিয়ে কথা হবে। তো আজকে প্রতিনিয়ত মতন আজকেও আমি কাজে বার হয়ে গেছি। তো চলো। এই গাইস আমরা চলে এসেছি, আর এই জায়গাটার নাম হচ্ছে গড়িয়া মহামাতলা পেপসি কারখানার একটা সাইটে। তো এখানে এসে একটা জিনিস দেখলাম, তো চলো সেটা তোমাদেরকে দেখাই। গাইস দেখো, পায়রার বাচ্চা এটা, ঠিক আছে। তো যাই না, এটা হয়তো কোনো ক্রমে হয়তো কোথা থেকে হয়তো পড়ে গেছে, কিন্তু এখানে তো সেরকম কোনো বাসা দেখছি না যে পড়েছে মনে হচ্ছে। কিন্তু এ হচ্ছে এরকম, এই অবস্থা এরকম থাকলে তো গাইস না খেতে পেয়ে মরে যাবে। তো ভাবছি একে হচ্ছে ঘরে নিয়ে যাবো। তো গাইস দেখো, ওকে আমি আমার হাতে নিয়েছি। তো দেখো কতটা ছোট্ট বাচ্চা, দেখে মনে হচ্ছে হয়তো বোধহয় গাইস এখান থেকে হয়তো কোথাও দিয়ে হয়তো পড়ে গেছে ওপরে, কারণ ফ্ল্যাটের ওপরে বাসা হয় পায়রাদের। মনে হচ্ছে এখান থেকে হয়তো কোথাও দিয়ে গাড়ি হয়তো পার্কিং করছিল, আর সেই টাইমে হয়তো বোধহয় পড়ে গেছে। তো গাইস দেখো কত ছোট বাচ্চা। তো গাইস একে তো হয়তো কোথায় ওর বাসা আমি তো বুঝতে পারছি না। বাসা যদি দেখতে পাই তাহলে ওর বাসায় আমি দিয়ে দেবো ওর মা বাবার কাছে, নাহলে একে হচ্ছে আমার ঘরে নিয়ে যাবো আর একে বড় করবো। এই সাইডে এই যে দেখো গাইস, ওপরে দেখো পায়রা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো ওই দেখো মনে হচ্ছে ওখানের মধ্যে কেউ হয়তো ওর বাবা মা হবে, হয়তো ওই ওপর দিয়ে পড়ে গেছে। তো এত ওপরে যাই না দিতে পারবো কি না, আর এই সাইড দিয়ে নামাও যাবে না, ঠিক আছে। তো গাইস আমি একে ঘরে নিয়ে যাবো। কত সুন্দর বাচ্চাটা। তো গাইস কমেন্ট করো এটা কি পায়রা হতে পারে, মানে বড় হয়ে কি পায়রা হবে, কারণ অনেক পায়রা কালদম এরকম মানে অনেক রকম নাম হয়, ঠিক আছে। তো গাইস যারা যারা বলতে পারবে এটা দেখে, তো বলো গাইস এটা কি পায়রা হতে পারে। তো গাইস দেখো, আমি ওকে ঘরে নিয়ে যাবো বলে এই পলিথিনটা পেয়েছি, তো পলিথিনের মধ্যে নিয়ে নিয়েছি। আর সেরম কিছু পাইনি, তো নিচে একটুখানি খবরের পেপার দিয়ে দিয়েছি, আর ভালো করে বোঝাও যাচ্ছে না এই যে, ঠিক আছে। তো ওকে ঘরে নিয়ে যাই, আর ঘরে নিয়ে গিয়ে দেখাচ্ছি, চলো। তো গাইস চলো, ওকে আমি নিয়ে চলে এসেছি। তো এখানে ওকে ছাড়বো এখন। দেখো গাইস আমাদের মন্দিরের সামনে ওকে ছেড়েছি, আর এই মালটা ওকে দেখছে, দেখেছো? ওই বেটা ওকে কিছু করবি না, সর। তো গাইস ওকে তখন আমি হচ্ছে দুপুরবেলা একটুখানি ভাত খাইয়েছিলাম কাজের সাইডে, ওকে গম খাওয়াবো। তো গাইস চলো ওকে খাইয়ে দিই। তো গাইস ওকে খাওয়ানো হয়ে গেছে। তো এবার ওর একটা থাকার বন্দোবস্ত করতে হবে, মানে থাকার জায়গা, ঠিক আছে। দেখো গাইস একটু দেখা রে মুখটা, ও কত সুন্দর লাগছে। ওকে খাইয়ে দিয়েছি। তো গাইস ঘরে গম ছিল না, তো কালকে ওর জন্য গম কিনে নিয়ে আসবো। এখন ওকে হচ্ছে চাল খেতে হয়েছে, কিছু করার নেই। দেখেছো এই যে খালি ছুপ পাচ্ছে, কখন ওকে পাবে। তোর থেকে দূরে রাখবো রে আমি একে। তো গাইস ওকে খাওয়ানো হয়ে গেছে। তো আজকের এই পর্যন্ত। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।